নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকের বিষয়টি আমাদের যেটা নিয়ে আমরা আলোচনা করব, বর্তমান সমাজ এই রোগটি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু এই রোগের বাড়বাড়ন্ত এগোচ্ছে। তাই আসুন, আজকের বিষয়টি হলো ওভারিয়ান ক্যান্সার। এই ওভারিয়ান ক্যান্সার, আপনি জানেন যে আপনার মধ্যে এই জীবাণু থাকতে পারে, বা এর লক্ষণ কি, বা এর ঝুঁকি কি? সেজন্য বিস্তারিত জানার জন্য মন দিয়ে শুনুন। নারীরা যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, এর মধ্যে অন্যতম ওভারিয়ান ক্যান্সার। ভারতে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ছে বলে এক সমীক্ষায় দেখা গেছে। ওভারিয়ান ক্যান্সার কি এবং ধরন কেমন, এটা আপনার খুবই জানা প্রয়োজন। নারীদের প্রজননতন্ত্রের একটি অংশ হচ্ছে ডিম্বাশয়। জরায়ুর দুপাশে ফ্যালোপিয়ান টিউব দিয়ে দুটি ডিম্বাশয়কে ধরে রাখে বা যুক্ত থাকে। এই ডিম্বাশয়কে ওভারি বলে। ওভারিতে যে ক্যান্সারের উৎপত্তি হয় তাকে ওভারিয়ান ক্যান্সার বলা হয়। ওভারির কাজ হচ্ছে ডিম্বাণু ও হরমোন তৈরি করা। ওভারি এমন একটি অর্গানস যেটি তৈরি হয় 3 ধরনের কোষ দিয়ে বা টিস্যু দিয়ে, যেমন এপিথেলিয়াল, 2 নম্বর জার্ম সেল বা জীবাণু কোষ ও 3 নম্বর স্টোমাল কোষ। প্রতিটি কোষ বিভিন্ন ধরনের টিউমার জন্ম দিতে পারে। তাহলে এই 3 ধরনের কোষ দিয়ে জন্ম হতে পারে টিউমার। এবং ওভারির বাইরে আবরণকে বলে এপিথেলিয়ার। আর ওভারির মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি হয় এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, যেটা শতকরা 90% মহিলার হয়ে থাকে। ডিম্বাণু যেখানে থেকে তৈরি হয় সেটাকে বলা হয় জার্ম সেল বা জীবাণু কোষ থেকে ডিম্বাণু তৈরি হয়। সেখানেও ক্যান্সার হতে পারে। জীবাণু কোষ থেকে ক্যান্সার হয় শতকরা 3 থেকে 5%। এটা অল্প বয়সে হয়ে থাকে বা হতে পারে। আর যেখান থেকে হরমোন তৈরি হয়, ওভারির ওভুম বা রক্তনালীর যেখানে বিন্যস্ত থাকে তাকে বলা হয় স্ট্রোমা। সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। স্ট্রোমাল কোষ ক্যান্সার, যেটা স্ট্রোমাল কোষ থেকে ক্যান্সার 3 থেকে 5% নারীদের হয়ে থাকে। এটি কিন্তু
সব বয়সেই হতে পারে। বিশ্বে নারী প্রজনন তন্ত্রের যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে কমন দিক বিবেচনায় ওভারিয়ান ক্যান্সার কিন্তু চতুর্থ স্থানে। বিশ্বে ওভারিয়ান ক্যান্সারের প্রতি 1 লাখে 6.6% হারে আক্রান্ত হয়ে থাকে এবং 4.2% হারে এই রোগে মারা যেয়ে থাকে বা মৃত্যু বরণ করতে হয়। ভারতে ওভারির ক্যান্সার হওয়ার সম্ভাবনা আগের থেকে কিন্তু অনেক বেড়ে গেছে। একটি সমীক্ষা করে দেখা গেছে দেশে প্রতি বছর এই ক্যান্সারে 1.8% হারে বাড়ছে এবং এটা কিন্তু খুব আশঙ্কাজনক। এবার কেন হয়, কাদের ঝুঁকি বেশি, এটা কিন্তু সবচেয়ে আগে আমাদের জানা উচিত। বিশেষ করে নারীদের জানা উচিত। 1 নম্বর, জেনেটিক কারণে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। অনেক নারী বংশগতভাবে জিনের মধ্যে ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বহন করে যাচ্ছে এবং সেটা না জেনে ক্যান্সারের ঝুঁকি বহন করছেন। ওভারির ক্যান্সারের জন্য 15% দায়ী কিন্তু জেনেটিক্স কারণ। পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ মা হতে পারে, বোন হতে পারে, এদের মধ্যে কারোর যদি অল্প বয়সে ওভারিয়ান ক্যান্সার বা স্তন ক্যান্সারের ইতিহাস থেকে থাকে তাহলে ভবিষ্যতে তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি। 2 নম্বর, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর, যাদের মিনার্কি বা বয়ঃসন্ধিকাল অনেক আগে হয় এবং যাদের মেনোপজ দেরিতে হয় তাদের ঝুঁকিটা কিন্তু বেশি। 4 নম্বর, সন্তান হয় না যাদের বা হয়নি তাদের কিন্তু ঝুঁকি থাকে খুব বেশি ওভারিয়ান ক্যান্সার হওয়ার। 5 নম্বর, উচ্চ চর্বিযুক্ত খাওয়া এবং যাদের বিএমআই 30-এর বেশি অর্থাৎ বডি মাস ইন্ডেক্স একজন ব্যক্তির উচ্চতা এবং ওজনের উপর নির্ভর বা ভিত্তি করে শরীরের চর্বি একটি পরিমাপ করা হয়, যা কম ওজন বা অতিরিক্ত ওজন যেটা ওবেসিটির সাথে সম্পর্কিত। 6 নম্বর, যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন তাদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বেশি থাকবে। মেনোপজের পর যদি কেউ শুধুমাত্র ইস্ট্রোজেন কন্টেনিং বা হরমোন থেরাপি নেন তাদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। প্রতি মাসে নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একে ওভুলেশন বলা হয়। যাদের এই ওভুলেশন অনেক বেশি হয় তাদের ওভারির বাইরে আবরণ
এপিথেলিয়ারে ইনজুরি কিন্তু হতে শুরু করে। সেই ক্ষত থেকে ওভারিয়ান ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে। এবার জরায়ু ক্যান্সার কি আমরা ছোট্ট করে একটু দেখে নেব, বা এদের লক্ষণ বাকি। ওভারির 3 ধরনের কোষ থেকে 3 ধরনের ওভারিয়ান ক্যান্সার হয়ে থাকে, এটা আমরা মোটামুটিভাবে জানলাম। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগীর মধ্যে সুস্পষ্ট কোনো লক্ষণ থাকে না বা দেখা যায় না। 80% রোগী আসেন অ্যাডভান্স স্টেজে এবং নন স্পেসিফিক লক্ষণ নিয়ে, যাতে কোনো রোগী বুঝতে পারেন না যে আমার শরীরে ক্যান্সারের জীবাণু বা ক্যান্সার সৃষ্টি বা উৎপত্তি হয়ে গেছে। যেমন কিছু লক্ষণ থাকতে পারে বা থাকে, এটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, ক্ষুধামন্দা, খিদে না লাগা, খেতে ইচ্ছা করে না, অল্প খেলেই যেন পেট ভরে আসে। 2 নম্বর, দুর্বলতা, ক্লান্তি লাগা, ওজন কমে যাওয়া। 3 নম্বর, ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব আসলে ধরে রাখতে না পারা। 4 নম্বর, সহবাসের সময় ব্যথা হওয়া বা ব্যথা অনুভব করা। 5 নম্বর, কারো কোষ্ঠকাঠিন্য হতে পারে বা ডায়রিয়া হতে পারে। 6 নম্বর, পেট ফুলে যেতে পারে, পেটে একটা চাকা বা একটা গোল অনুভব হওয়া, অবিরাম একটি নিস্তেজ ভাব ও ব্যথা অনুভব করা বা ব্যথা হয়ে থাকে। অনেক সময় সিভিয়ার পেইন হতে পারে বা এটা সম্ভাবনা বেশি। 7 নম্বর, ওভারিয়ান ক্যান্সারের অ্যাডভান্স যে স্টেজ, যদি পেটে জল জমে বা জল জমতে পারে বা জল জমে আসে কোনো পেশেন্ট, সেক্ষেত্রে দেখা যায় রোগী বসতে পারছে না বা বাউলের একটা সিমটমস, এমনকি শ্বাসকষ্ট দেখা দেয়। ওভারিয়ান ক্যান্সার একটি নীরব ঘাতক রোগ। প্রাথমিক পর্যায়ে সেরকম কোনো লক্ষণ থাকে না বা বোঝা যায় না। ক্যান্সার ছড়িয়ে পড়ার পর এটা প্রকাশ পেতে শুরু করে। রোগীর পুরো পেট বা তলপেটে ইউএসজি করে বা আল্ট্রাসোনোগ্রাফি করে ক্যান্সার শনাক্ত করা যেতে পারে। পরবর্তীতে যদি কোনো রকম সন্দেহ হয় বা কোনো রকম যদি লক্ষণ প্রকাশ পায়, তাহলে অ্যাডভান্স কিছু ইমেজিং টেস্ট করা হয়ে থাকে। যেমন সিটি স্ক্যান করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে, এবং এমআরআই করে নিশ্চিত হতে হয় ক্যান্সারের উৎস বা ধরন ও প্রকৃতি কেমন। তাহলে আমরা মোটামুটিভাবে জেনে নিলাম এর ক্যান্সারের কত ধরনের বা কি কি কারণে হতে পারে। তাই এর সঙ্গে টিউমার
মার্ক একটা টেস্ট, সেটাও কিন্তু করা হতে পারে। ওভারিয়ান ক্যান্সার, ওভারি নাকি অন্য কোনো অর্গান থেকে হয়েছে সেটা জানার জন্য বা শনাক্ত করার জন্য এই ধরনের ইমেজিং টেস্টগুলোর প্রয়োজন হয়। তাহলে আপাতত আমরা জেনে নিলাম। এবার আপনি যেটা করতে পারেন, এরকম ধরনের যদি আপনার লক্ষণ শরীরের মধ্যে প্রকাশ পায়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসার প্রয়োজন। আপনি ব্যায়াম করতে পারেন, উচ্চ চর্বি খাবার বন্ধ করে দিন, ভিটামিন বি বা বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান, ফল ও শাকসবজি বেশি করে খান। বা আরেকটা জিনিস আপনি করতে পারেন, ওরাল কন্ট্রাসেপটিভ যে পিলগুলো, মানে জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলি, এটাও কিন্তু আপনি খাওয়া স্টার্ট করতে পারেন, যাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমিয়ে যায়। বিশেষ করে সন্তানকে 1 বছরের বেশি বুকের দুধ যেসব মায়েরা খাওয়ান, তাদের কিন্তু অনেক এইসব রোগের থেকে ঝুঁকি কমে যায় বা কম হয়। রিলেটিভদের মধ্যে ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি যদি থাকে, তাদের ক্ষেত্রে জেনেটিক স্টেজ বা জেনেটিক টেস্টগুলো করে নিতে হবে বা করা যেতে পারে। যেসব নারী জিনের মধ্যে ওভারিয়ান ক্যান্সার বংশানুক্রমে বহন করে আসছেন, যেটি আগে শনাক্ত করতে পারলে, যেমন আমার বংশে বা বংশগত বা জেনেটিক্স কারণে যদি হয়ে থাকে, যদি ইতিহাসে থেকে থাকে, আমার মার বা আমার বোনের বা আমার বংশে যদি কেউ থাকে, থেকে শোনা যায় যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা হয়েছিলেন, তখন কিন্তু এই পরীক্ষাটা অবশ্যই করা উচিত। এবং যদি এইটা শুরুতে আসেন, তাহলে কিন্তু আয়ুর্বেদ ঔষধ দিয়ে সারিয়ে তোলা যায় সম্পূর্ণভাবে। ক্যান্সার যদি শুরুতে একদম ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে, সেটাকে কিন্তু আয়ুর্বেদিকে এমন কিছু ভেষজ রয়েছে, সেটা দিয়ে কিন্তু ক্যান্সারকে ওখানে থামিয়ে রাখা যায় বা সম্পূর্ণ সারিয়ে তোলা যেতে পারে। তাহলে এই 2-3টে কয়টা লক্ষণ কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। খাওয়ার অরুচি, পেটে চাকা চাকা ভাব বা চাকার মতন হওয়া বা ব্যথা হওয়া, পেট ফুলে যাওয়া, প্রস্রাবের সমস্যা যদি 1 বছরের বেশি ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে বা উচিত। যেসব নারীদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, তাদের 6 মাসে একবার করে ডাক্তার কাছে যেতে হবে এবং ক্লিনিক্যাল কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো করতে হবে। দ্রুত রোগ শনাক্ত করে ও সঠিক চিকিৎসায় ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে আরও জানার জন্য বা
এই বিষয়ে আলোচনা করার জন্য অন্য দিন সময় হলে অবশ্যই করব। আজকে কিন্তু ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, তাই আজকের মতন এখানেই। নমস্কার।